বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যার জেরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে বঙ্গের একাধিক জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গে ফের ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে টানা ঝড় বৃষ্টি। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10 দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কবে থেকে রয়েছে আমাদের বঙ্গে ঝড় বৃষ্টি, ঠিক কোন কোন সময়টাতে আমাদের বঙ্গের উপরে কিন্তু প্রবল পরিমাণে আসতে চলেছে দুর্যোগ, এবং তার সাথে আমরা এটাও দেখে নেব কোন কোন জায়গায় রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে এই আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নেব আমাদের বাংলার আকাশ আগামী কয়েকটা দিন কেমন থাকবে। বৃষ্টিপাত কিন্তু রয়েছে, প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকটা দিনের মধ্যে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জায়গা, তার সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত আসতে চলেছে। তো আসুন আমরা দেখে নেব। আমরা প্রথমে চলে আসবো শনিবার অর্থাৎ 28 তারিখ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকতে পারে। 28 তারিখ কিন্তু সকালের দিকে আমাদের কিন্তু কলকাতার আকাশ সামান্য মেঘলা থাকবে। এখানে কলকাতা, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, তার সঙ্গে হলদিয়া, বাজকুল এবং তমলুক, এখানকার আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এরপর একটু বেলা বাড়লে তখন কিন্তু আস্তে আস্তে এই মেঘলা আকাশটা কিন্তু আর থাকবে না। এরপর মার্চের 1 তারিখ কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, 2 তারিখ পরিষ্কার রয়েছে, 3 তারিখও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। তো আসুন দেখে নেবো আমাদের বঙ্গে ঠিক কবে থেকে কিন্তু রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে 28 তারিখ সকাল থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উত্তরবঙ্গে আবারও কিন্তু একটা ঝঞ্ঝা রয়েছে, যার কারণে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর একটু বেলা বাড়লে সেই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর রাতের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। আমাদের দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এখানে দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে, এদিকে কালিম্পং, তার সঙ্গে মিরিক, এদিকে ওদলাবাড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, এদিকে ধূপগিরি, ফলাকাটা, আলিপুরদুয়ার, তার সঙ্গে মাথাভাঙা এবং কোচবিহার, এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ঠিক শনিবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এছাড়া সেই মুহূর্তে কিন্তু আর কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর রাতের দিকটাতেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকতে পারে, শুধুমাত্র দার্জিলিংটা ছাড়া। দেখুন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর থেকে কিন্তু হুড় করে জলীয়বাষ্প প্রবেশ করছে, তার সঙ্গে এদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, এবং দুটো যখন একসঙ্গে মিলিত হচ্ছে তখন কিন্তু ছোট ছোট ঘূর্ণবাদল তৈরি হচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন আগামী 1 তারিখ অর্থাৎ পয়লা মার্চ সকালবেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টিপাত নেই। যদি আমরা সারাটা দিন দেখি তাহলে সারাটা দিনের মধ্যে কিন্তু পয়লা মার্চ বৃষ্টিপাত রয়েছে। ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের দার্জিলিং, শিলিগুড়িতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও বাংলাদেশে কিন্তু খুব সামান্য পরিমাণে শ্রীমঙ্গল উপজেলা, তার সঙ্গে কিছুটা এখানে বরগুনা, এদিকে দেখুন একটু জুমিন করে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে 1 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, খুবই সামান্য পরিমাণে, খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। এরপর চলে আসলাম আগামী 2 তারিখ অর্থাৎ সোমবার সকালবেলা দিয়ে কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কিন্তু আবারও উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। ধূপগিরির দিকে রয়েছে হালকা পাতলা বৃষ্টিপাত, মিরিকে রয়েছে, কালিম্পংয়ে রয়েছে, ফালাকাটায় রয়েছে, আলিপুরদুয়ারে রয়েছে, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকলেও বাংলাদেশের একাধিক জায়গা থেকে ফের আবারও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, তার সঙ্গে এদিকে খাগড়াছড়ি, তার সঙ্গে এদিকে কিছুটা ফেনীতে, লক্ষ্মীপুরে, তার সঙ্গে 10 মিনার, দৌলত খান, বরিশাল, এখানে কিন্তু খুব হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর 2 তারিখের পর আগামী 3 তারিখ কিন্তু হালকা পাতলা পরিষ্কার থাকলেও বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এই বিভাগটাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর 3 তারিখের পর 4 তারিখ অর্থাৎ বুধবার পড়ছে, বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে। এরপর 4 তারিখের পর 5 তারিখও মোটামুটি পরিষ্কার রয়েছে আকাশ। এরপর চলে আসবো 6 তারিখও মোটামুটি পরিষ্কার। 7 তারিখও পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর আসবো 8 তারিখ সকালের দিকে পরিষ্কার, দুপুরবেলার দিকেও পরিষ্কার, কিন্তু বিকেল 4টে থেকে কিন্তু ফের আবারও আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে, কারণ এই ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 8 তারিখ ঠিক বিকেল 4টের সময় দেখুন টাইমটা একটু এদিক ওদিক কিন্তু হতে পারে, হাওয়ার ব্যাপার। তো জলপাইগুড়ি জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে ধূপগিরি, ফলাকাটা, তার সঙ্গে এদিকে বাংলাদেশের মেখলিগঞ্জ এবং পঞ্চগড়, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে তেঁতুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে,
এছাড়া খুব সামান্য পরিমাণে আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিছুটা কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা এখানেও কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স রয়েছে, খুবই সামান্য। এবং এদিকে আর কোথাও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত নেই। 8 তারিখ কিন্তু রাতের দিকেও মোটামুটি আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 9 তারিখ। 9 তারিখ সকালটা পরিষ্কার রয়েছে, এরপর একটু বেলা বাড়লে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে ফের আবারও দার্জিলিং, মাতেলি, শিলিগুড়ি এবং আমাদের দক্ষিণবঙ্গেতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ধেয়ে আসবে। আপনাদের সেটা কিন্তু দেখাবো, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। আলিপুরদুয়ারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি 9 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পারলাম না। এরপর 10 তারিখ কিন্তু বাংলাদেশের সিলেটে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর একটু দেখুন বেলা বাড়লে ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু আমাদের দেখুন এখানে বাংলাদেশে দেখুন সিলেট, তার সঙ্গে এদিকে কানাইঘাট, বড়লেখা, শ্রীমঙ্গল উপজেলা, নাসিরনগর, আজমিরিগঞ্জ, নরসিংদী, ঢাকা, দাউদকান্দি, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, তার সঙ্গে খুলনা, এই সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আগরতলা, তার সঙ্গে আমবাসার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখতেই পাচ্ছেন বজ্রপাত পড়বে সব থেকে বেশি বাংলাদেশের কুমিল্লাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়তে পারে, তার সঙ্গে কিছুটা ঢাকাতেও পড়বে। এছাড়া হালকা পাতলা গোপালপুর, তার সঙ্গে এদিকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মাগুরা, দৌলতপুর, তার সঙ্গে এদিকে নড়াইল, খুলনা, মোগলা, ফিরোজপুর, বরিশালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতাতেও। কলকাতা, তার সঙ্গে এদিকে পাঁশকুড়া, খড়গপুর, চন্দ্রকোনা, হুগলি, চুঁচুড়া, বনগাঁ, এখানে কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে আমাদের বহরমপুর, এদিকে দমকল, করিমপুর, ভগবানগোলা, সাগরদিঘি এবং জঙ্গিপুর, এখানেও কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকবে। এদিকে তার সঙ্গে দেখুন এখানে দার্জিলিং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, ফলাকাটা, মাথাভাঙা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত পড়তে পারে। এছাড়া আসামের দিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে, তো অবশ্যই বজ্রপাত পড়লে খুব সাবধানে থাকবেন। এরপর 10 তারিখ রাতের দিকে সেই মুহূর্তে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমে যাবে। আসামের দিকে সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরা কিন্তু দক্ষিণে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা চলে আসবো আগামী 11 তারিখ। 11 তারিখ সকালের দিকে পরিষ্কার থাকবে, শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগটা ছাড়া। বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। আর এই বাংলাদেশের সিলেট এমন একটা জায়গা, এখানে কিন্তু মাঝে মধ্যেই বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, তো এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত কিন্তু শুরু হবে আগামী কয়েকটা দিন, কিন্তু টানা বৃষ্টিপাত রয়েছে। এরপর 11 তারিখ যদি সকালটা দেখি, সকালটা পরিষ্কার থাকলেও বিকাল হলে কিন্তু ফের আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত রয়েছে আগামী 11ই মার্চ অর্থাৎ বুধবার ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের এখানে দেখুন খড়গপুর, বেলদা, বাজকুল, তমলুক, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, কলকাতা, রাজপুর, সোনারপুর, ক্যানিং, বসিরহাট, হাবড়া, শ্রীরামপুর, তারকেশ্বরে, এখানে কিন্তু বজ্রপাত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি কিন্তু বজ্রপাত পড়বে এই কলকাতা, পাঁশকুড়া, তমলুক, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, ক্যানিং, কিছুটা কিন্তু বসিরহাট, এইখানে কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশাল, ফিরোজপুর, মাদারিহাট, চাঁদপুর, তার সঙ্গে কুমিল্লা, দাউদকান্দি, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, তার সঙ্গে এখানে কিশোরগঞ্জ, আজমিরিগঞ্জ, সিলেট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গও কিন্তু ছাড় যাচ্ছে না। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু প্রত্যেকটা দিনই বৃষ্টিপাত রয়েছে, টানা বৃষ্টিপাত রয়েছে। এখানে দার্জিলিং, মাতেলি, আলিপুরদুয়ার, তার সঙ্গে দিকে শিলিগুড়ি, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে যে পরিমাণ বজ্রপাত পড়বে সেই পরিমাণ কিন্তু বজ্রপাত আমাদের উত্তরবঙ্গের দিকে থাকছে না আগামী 11 তারিখ। বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা একটু আস্তে আস্তে কমে যাবে, শুধুমাত্র বাংলাদেশের সিলেট ছাড়া। এখানে কিন্তু একটা বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা যা দেখতে পাচ্ছি কয়েকটা দিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 12 তারিখ দেখুন সকালবেলা বুঝতে পাচ্ছেন আবারও দেখুন বাংলাদেশের এই সিলেট বিভাগে কিন্তু বেশ দেখুন বৃষ্টিপাত রয়েছে। প্রায় বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমি দেখাই তাহলে কিন্তু প্রায় 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গে 12 তারিখ সকালটা পরিষ্কার রয়েছে, একটু বেলা বাড়লে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলেও বাংলাদেশের সিলেট সহ
জামালপুর, ঢাকাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার উত্তরে বৃষ্টিপাত রয়েছে। এরপর 12 তারিখ ফের বিকেল 5টা থেকে 6টা বা 7টার মধ্যে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের ক্যানিং এর দিকে হালকা পাতলা কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত থাকবে, কিন্তু হ্যাঁ বজ্রপাত পড়বে, সেটাও কিন্তু খুব একটা বেশি না। এছাড়া বাংলাদেশে দেখুন সেই মুহূর্তে চাঁদপুর, কুমিল্লা, দাউদকান্দি, এখানে নাসিরনগর, তার সঙ্গে এখানে লক্ষ্মীপুর, বরিশাল, দৌলতখান, এখানে কিন্তু বিকেল 5টার সময় ফের আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। খাগড়াছড়িতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরাতে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকবে আগামী বৃহস্পতিবার। এরপর রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই, আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা পূর্ব দিক বরাবর চলে যাবে। এরপর আগামী 13 একটু দেখে নেব। 13 তারিখ সকালের দিকে ফের আবারও বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের বঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে, তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু ফের আবারও দুপুরবেলা হলে দেখুন কি অবস্থা। শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গ না, বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের আবারও আগামী 13 তারিখ 13ই মার্চ দার্জিলিং, শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বজ্রপাত সহ। এইদিকে আমাদের এখানে দেখুন, আমাদের এখানে বনগাঁ, তার সঙ্গে এদিকে হাবড়া, বসিরহাট, কলকাতা, রাজপুর, তার সঙ্গে ক্যানিং, এদিকে ডায়মন্ড হারবার, তমলুক, উলুবেড়িয়া, তার সঙ্গে অমশ্রী এবং বাজকুল, বজ্রপাত সহ কিন্তু এইসব জায়গাতে বৃষ্টিপাত থাকবে। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি নয়, 2-3 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন বাংলাদেশের একাধিক জায়গাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এখানে খড়গাছড়ি, তার সঙ্গে ত্রিপুরার একাধিক জায়গাতে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে আগামী 13 তারিখ। তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। বুঝতেই পারছেন, বজ্রপাত কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের বঙ্গের দিকে থাকছে। তো আসুন এবার আমরা দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বায়ুমোডটাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণবর্ত কিন্তু রয়েছে, তার প্রভাবে কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগরে খুব একটা বৃষ্টিপাত নেই। আমাদের বঙ্গোপসাগরে যে বৃষ্টিপাতটা হবে, এই যে জলীয়বাষ্পগুলো আমাদের বঙ্গেতে প্রবেশ করছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আমাদের বঙ্গোপসাগরে দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে ঘূর্ণিঝড় তৈরি আর কি কোনো সম্ভাবনা রয়েছে। ঘূর্ণবর্ত তো আমরা প্রত্যেকটা দিনই দেখতে পাচ্ছি, ঘূর্ণবর্ত কিন্তু রয়েছে, কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। হু হু করে জলীয়বাষ্প প্রবেশ করবে, আর আপাতত এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা এই মুহূর্তে নেই। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড় নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। আপনাদের আগেও কিন্তু আমরা অনেকবার জানিয়েছি যে নামটি দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ এই বাংলাদেশ। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। তাপমাত্রাটা একটু দেখিয়ে কিন্তু এই আপডেটটি শেষ করব। 28 তারিখ কিন্তু দুপুরবেলার দিকে তাপমাত্রা কিন্তু প্রায় 32 ডিগ্রি ঘরে চলে আসবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থাকবে কিন্তু প্রায় 33 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু থাকতে পারে। তার সঙ্গে খড়গপুর হয়ে যাবে কিন্তু 34, খড়গপুরে কিন্তু বেশ তাপমাত্রা বাড়বে। এরপর শিলিগুড়ি, আলিপুরদুয়ার একটু তাপমাত্রা কিন্তু কম থাকবে। এদিকে বাংলাদেশে উত্তরে 28-29-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করলেও এখানে কিন্তু প্রায় বাংলাদেশে ঢাকা থেকে প্রায় 31 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা অতিক্রম করে যাবে। এরপর কিন্তু প্রত্যেকটা দিনই তাপমাত্রা হু করে বাড়বে। দেখুন আগামী 1 তারিখ সেই তাপমাত্রা কিন্তু বেড়ে হয়ে যাবে 34 ডিগ্রি, 35 ডিগ্রি। বুঝতেই পাচ্ছেন কিভাবে তাপমাত্রা বাড়ছে। এরপর আগামী 2 তারিখ যদি আমরা দেখি 35 থেকে 36 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও কিন্তু থাকবে প্রত্যেকটা দিন। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।